গতকাল দিনভর কুয়েটের এ সংঘর্ষের জের গত রাত থেকে ছড়িয়ে পড়তে শুরু করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এখন দেখতে পাচ্ছি নতুন কোন দল আবার সেই ক্যাম্পাসে সেই অরাজকতা, ছাত্রদের যে পড়ালেখার পরিবেশ নষ্ট করার জন্য অস্ত্রের যেই ঝঞ্ঝানি, ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার যে রাজনীতি তারা যে করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। গত রাতেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। গত 16 বছর ছাত্রলীগ ক্যাম্পাস অঙ্গনে যেসব চাঁদাবাজি, টাঞ্জারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এরকম যদি কোন সংগঠন ক্যাম্পাসে আবার এগুলা করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এছাড়া গত রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল ও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ। আমরা ছাত্রদলকে বলতে চাই, জুলাই থেকে শিক্ষা নিন, ছাত্রলীগের পতন থেকে শিক্ষা নিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুয়েটের ঘটনায় ছাত্র দলকে দায়ী করেন। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিলিটি আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা চালু বলেন না। যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। কাছাকাছি সময়ে একই এলাকা থেকে মিছিল বের করে ছাত্র দলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে। ঢাকায় সদস্য নবায়ন সংক্রান্ত এক আয়োজনে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম গতকাল কুয়েটের ঘটনায় কে সূচনা করেছে তা খুঁজে বের করার দাবি জানান। বলেন, দেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি চলবে না। একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। এদিকে কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।